নিউক্লিয়ার ডিল, এখানে ইরান, আমেরিকা সবাই বলছিল যে এটাতে অগ্রগতি হচ্ছে। ওয়ান ফাইন মর্নিং আপনার বা ইভিনিং এর ট্রাম্পের মাথায় হলো বা বেঞ্জামিনের কাছ থেকে মিলে তাদের দ্বৈত, তারা মনে হলো যে না, ইরান উড়াই দিই আমরা। তারা প্রস্তুতি নিশ্চয় নিয়ে রেখেছিল, তারা আক্রমণ করে বসলো এবং তারা ইন্টেলিজেন্স গ্যাদার করে খামেনি সুদ্ধা এই তার পরিবারের নিরীহ সদস্য সহ মেরে দিল। কতগুলো স্কুলের এত সদরেক বাচ্চাকে তারা হত্যা করলো, হত্যাই বলতে হবে। এটা তো তারা বলে যে প্রিসিশন গাইডেড মিসাইল তাদের। তো তারা এটা কি বলছে যে নেভালিয়া ছিল, বেস ছিল, যে বহু আগে ছিল সেটা। তো এখানে কেউ মনে করবেন না যে আমি ইরানের শাসকদেরকে আমি বিশাল মহান বলছি, কিন্তু তারা তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য করবে। তাদের উপর আক্রান্ত তারা, আক্রান্তের পক্ষে একটা অবস্থান নেওয়া উচিত। এবং যদি তারা আসলে যুদ্ধেই দেখা গেছে, আগের গত বছরের জুনের যুদ্ধেই দেখা গেছে আসলে তাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রকল্প এমন কোন পর্যায়ে নাই যে তারা শত শত বোম বানিয়ে ফেলতে পারবে। অত সহজ না জিনিসটা। আর নিউক্লিয়ার বোম শুধু ইসরায়েলও তো অফিসিয়ালি বলে নাই এখনো যে তাদের নিউক্লিয়ার বোম আছে, কিন্তু সবাই জানে, ইটস এন ওপেন সিক্রেট। তো আমেরিকাই বোম রাখতে পারবে, তার বন্ধুরা ন্যাটোর লোকজনই বোম রাখতে পারবে, আর সোভিয়েত ইউনিয়ন ছিল বলে রাশিয়া বোম রাখতে পারবে, আর কারো অধিকার থাকবে না। আপনি কিছু করতে পেরেছেন? ইন্ডিয়া যখন বোম করলো, পাকিস্তান যখন বোম তৈরি করলো, কত শোনা যায় যে তাইওয়ানেরও আছে। এগুলো নিয়ে আসলে ভাবতে হবে আমাদের। এই নর্থ কোরিয়ারও কথা শোনা যায়। তো দেখা যাচ্ছে তো নিউক্লিয়ারটাই ওয়েপনটাই একমাত্র ডেটারেন্ট একটা দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে। না হলে তো আমেরিকা ইচ্ছা করলো ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল, তার আগেও তারা পানামার প্রেসিডেন্টকে উঠায় নিয়ে চলে গেল। তো বিশ্বের ওয়ার্ল্ড অর্ডারে একটা কিছু তো পরিবর্তন আসতে হবে। আপনার টাকা আছে এবং অস্ত্র আছে এবং আপনার বন্ধু ইসরায়েল আছে, আর আপনি ইচ্ছা হলো আপনি একটা রেজিমকে আপনি সরাই দিবেন, ইচ্ছা হলো আপনি রেজিমকে আপনার রাখবেন। এটা আর কতদিন চলবে? থামা দরকার।